আপনি কি জানেন ঘুম আমাদের জীবনের 1/3 সময় দখল করে, অথচ আমরা অনেক সময় একে গুরুত্ব দিই না। ভাবি শরীর ক্লান্ত হলে যেভাবেই হোক ঘুম হয়ে যাবে, কিন্তু আসল ব্যাপারটা অন্যরকম। আমরা যেভাবে ঘুমাই সেই ভঙ্গি নির্ধারণ করতে পারে আমাদের শরীরের ভেতরে কত বড় বিপদ লুকিয়ে আছে। বিশেষ করে 60 বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য সঠিক ঘুমের ভঙ্গি মানে শুধু আরাম নয়, জীবন বাঁচানোর মতো বড় একটি বিষয়। ভাবুন তো, এক রাতে ভুল ভঙ্গিতে ঘুমানোর কারণে শরীরের ভেতরে জমে যাচ্ছে রক্ত, কোথাও আটকে যাচ্ছে সঞ্চালন, আবার কোথাও অতিরিক্ত চাপ পড়ছে মস্তিষ্কে রক্ত পৌঁছানোর পথে। আর এই অদৃশ্য তাপের ফলেই চুপিসারে বাড়তে থাকে স্ট্রোকের ঝুঁকি। তাই আজ আমরা একসঙ্গে আলোচনা করব সেই 5টি বিপজ্জনক ঘুমের ভঙ্গি নিয়ে, যেগুলো আপনাকে না জেনে না বুঝেই প্রতিদিন স্ট্রোকের দিকে ঠেলে দিতে পারে। আর সঙ্গে জানব কিভাবে ছোট্ট ছোট্ট পরিবর্তনে আপনি নিজেকে বড় বিপদ থেকে বাঁচাতে পারেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ একেবারে শেষে আমি এমন একটি সুন্দর কথা বলবো যা আপনাকে আজকের আলোচনাটা শুধু মনে রাখতেই নয়, বাস্তব জীবনে কাজে লাগাতেও সাহায্য করবে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। চলুন তাহলে শুরু করি। আমাদের দেশে অনেক মানুষই ঘুমের সময় শরীরকে উল্টে পাল্টে নানাভাবে রাখেন। কখনো মুখ নিচের দিকে, কখনো হাত মাথার ওপরে নিয়ে, আবার কখনো শরীর কুঁকড়ে। প্রথম দিকে এগুলো স্বাভাবিক মনে হলেও আসলে এগুলোর প্রভাব শরীরের ভেতরে বিশাল। বিশেষ করে বয়স বাড়লে রক্তচাপ, সুগার, হৃদযন্ত্রের সমস্যা এমনিতেই বাড়ে। সেই সঙ্গে যদি ঘুমের ভঙ্গি ভুল হয়, তখন শরীর ভেতর থেকে ভেঙে পড়তে থাকে। এবার কল্পনা করুন এক বৃদ্ধ মানুষকে, ধরা যাক নাম রাখলাম নিত্যানন্দবাবু। তার বয়স 65। দিনের শেষে তিনি যখন বিছানায় যান, তখন মনে করেন যেভাবে স্বস্তি পান সেভাবেই ঘুমিয়ে পড়বেন। কিন্তু ধীরে ধীরে দেখা গেল তিনি রাতভর মুখ নিচে দিয়ে ঘুমাচ্ছেন। এতে বুকের ওপর চাপ পড়ছে, শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে, মস্তিষ্কে যথেষ্ট রক্ত যাচ্ছে না। কিছুদিনের মধ্যেই সকালে ঘুম ভেঙে মাথা ধরার মতো ব্যথা, ঝিমঝিম ভাব শুরু হলো। একদিন হঠাৎ তার হাত পা অবশ হয়ে এলো কয়েক মিনিটের জন্য। ডাক্তার পরীক্ষা করে বললেন এটা একেবারে স্ট্রোকের আগের সতর্ক সংকেত। অথচ নিত্যানন্দবাবু জানতেনই না তার ঘুমের ভঙ্গি তাকে মৃত্যুর মুখে ঠেলে নিয়ে যাচ্ছিল। এমন বাস্তব গল্প আমরা প্রায়ই আশেপাশে শুনি, কিন্তু সমস্যা হলো এগুলো আমরা গুরুত্ব দিই না। ভাবি আরে ঘুম তো আরামে হলো, ব্যাস। কিন্তু শরীরের ভেতরকার বাস্তবতা এত সহজ নয়। এখন আসি প্রথম বিপজ্জনক ঘুমের ভঙ্গির কথায়। অনেকেই অভ্যাসবশত মুখ নিচে দিয়ে পেটের উপর ভর করে ঘুমান। শুরুতে মনে হয় আরাম পাচ্ছেন, আসলে শরীরের ভেতরে তখন প্রচণ্ড চাপ পড়ছে বুকের ওপর। ফুসফুস ঠিকমতো কাজ করতে পারছে না, শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক ছন্দ নষ্ট হচ্ছে। দীর্ঘ সময় এই ভঙ্গি বজায় থাকলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, আর সেটাই ধীরে ধীরে বাড়িয়ে দেয় স্ট্রোকের ঝুঁকি। একটু খেয়াল করলেই বোঝা যায়, এই ভঙ্গিতে শরীর টেনে ধরা হয়, বুক চেপে যায়, হাত দুই দিকে ছড়ানো থাকে, ঘাড় একপাশে ঘুরিয়ে রাখা হয়। এতে ঘাড়ের রক্তনালীতে চাপ পড়ে, আর বয়স 60 পার হলে এই চাপ সামলানো শরীরের জন্য সত্যিই কঠিন হয়ে ওঠে। অন্যদিকে আরেকটি সাধারণ ভুলভঙ্গি হলো হাত মাথার উপর তুলে ঘুমানো। অনেকেই ভাবে এতে আরাম মেলে, কিন্তু বাস্তবে এতে কাঁধ ও ঘাড়ের রক্ত চলাচলে বাধা পড়ে। অনেক সময় হাত ঝিমঝিম করে ওঠে, সকালে ঘুম ভেঙে অসাড় লাগে। এগুলোই আসলে শরীরের ভেতরের সতর্কবার্তা, যেটাকে আমরা অবহেলা করি। আবার কেউ কেউ ঘুমের সময় শরীর এতটা কুঁকলে ফেলেন যে শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়। এই ভঙ্গিতে রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে, হৃৎপিণ্ডকে অনেক কষ্ট করে রক্ত সঞ্চালন চালাতে হয়। ফলত যারা আগে থেকেই হার্টের রোগ বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য এই ভঙ্গি মারাত্মক বিপদ ডেকে আনে। এমনকি পাশ ফিরে ঘুমানোর সময়ও কিছু ভুল থাকে। যদি শরীর বাঁকিয়ে হাঁটু খুব বেশি কুঁকড়ে ঘুমান, তাতেও শরীরের ভেতর অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে মেরুদণ্ডে চাপ পড়ে, যার প্রভাব রক্ত চলাচলের ওপরও পড়ে। এসব কথা হয়তো শুনে আপনার মনে প্রশ্ন আসছে, তাহলে ঠিক কোন ভঙ্গিতে ঘুমানো উচিত? সেই উত্তর আমরা আস্তে আস্তে জানব। তবে আজকের অংশে আমি চাই আপনি নিজের ঘুমের অভ্যাসটা একবার মন দিয়ে ভেবে দেখুন। আপনি কোন ভঙ্গিতে বেশি ঘুমান? সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে কী ধরনের অস্বস্তি অনুভব করেন? এই ছোট ছোট বিষয়গুলোই আসলে আমাদের বড় সতর্কবার্তা দেয়।
আপনি যদি ভালো করে খেয়াল করেন, আমরা অনেকেই ঘুমের সময় এমন কিছু করি যেটা হয়তো আমাদের কাছে একেবারে স্বাভাবিক মনে হয়, কিন্তু শরীরের জন্য সেটা বিপদের ইঙ্গিত হয়ে দাঁড়ায়। ধরুন, সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় গিয়ে শরীরকে এমনভাবে ছুড়ে দিই যেন শুধু ঘুমই আসুক আর কিছু নয়, কিন্তু শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে ঠিকভাবে বিশ্রাম দেওয়াই আসল কথা। বয়স যত বাড়ে, শরীরের ভেতরের অঙ্গগুলো ততই সংবেদনশীল হয়ে ওঠে, তাই ঘুমের ভঙ্গি তখন অনেক বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়। আমরা আগের অংশে দেখেছি মুখ নিচে দিয়ে শোয়া বা শরীর কুঁকড়ে ঘুমানো কতটা বিপজ্জনক হতে পারে। এবার আসি আরেকটি ভঙ্গির কথায়, যেটা হয়তো আপনিও প্রায় করেন। সেটা হলো বিছানায় শুয়ে হাত দিয়ে মাথাকে চেপে ধরা অবস্থায় ঘুমানো। অনেকে ভাবে এতে মাথা আরাম পায়, কিন্তু বাস্তবে এই ভঙ্গিতে ঘাড় ও মস্তিষ্কের রক্তনালীতে চাপ পড়ে। ফলত মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, সকালে ঘুম ভেঙে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এই ভঙ্গি ভীষণ বিপজ্জনক, কারণ মাথার রক্তনালীতে যখন চাপ পড়ে তখন মস্তিষ্কে রক্তপ্রবাহে বিঘ্ন ঘটে। এই বিঘ্ন ধীরে ধীরে স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। অনেকে হয়তো বুঝতেই পারেন না যে তাদের অজান্তে ঘুমের ভঙ্গিই তাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। একটু ভেবে দেখুন তো, সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কি কখনো হাত অসাড় হয়ে থাকে, আঙুলে ঝিনঝিন অনুভব করেন? যদি করেন, তবে এটাও আসলে ঘুমের ভুল ভঙ্গিরই ফল। কারণ হাতের উপর বেশি সময় ধরে শরীরের ওজন পড়লে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিন এটা হলে হাতের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, যা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। আমি একবার এক বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলছিলাম। তার নাম ধরা যাক সরলা দেবী, বয়স প্রায় ৬৮। তিনি প্রায় অভিযোগ করতেন ঘুম থেকে ওঠার পর হাত পা অবশ লাগে, মাথা ভারী হয়ে থাকে। ডাক্তার তাকে পরীক্ষা করে দেখলেন রাতে তিনি হাতের ওপর ভর দিয়ে এক পাশে দীর্ঘক্ষণ ঘুমান। এতে শুধু হাতে রক্ত চলাচলেই নয়, তার মস্তিষ্কেও পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারছিল না। ডাক্তার সোজাসাপটা বললেন যদি তিনি ঘুমের ভঙ্গি না বদলান তাহলে কয়েক বছরের মধ্যেই বড় ধরনের স্ট্রোক হতে পারে। সরলা দেবী তখনই ভয় পেয়ে গেলেন, কিন্তু ভালো বিষয় হলো ডাক্তার তাকে কিছু সহজ উপায় শিখিয়ে দিলেন, যেগুলো মানার ফলে তিনি এখন অনেকটাই স্বস্তিতে আছেন। এখন হয়তো আপনার মনে হচ্ছে তাহলে কি পাশ ফিরে ঘুমানো নিরাপদ নয়? আসলে পাশ ফিরে ঘুমানো অনেক ক্ষেত্রেই ভালো, কিন্তু সমস্যাটা হয় যখন আমরা একদম বাঁকিয়ে, হাঁটু গুটিয়ে বা হাত চেপে রাখি। এতে শরীরের ভেতরে চাপ তৈরি হয়, ঠিকমতো বিশ্রাম মেলে না, বরং শরীর আরও ক্লান্ত হয়ে পড়ে। এবার আসি আরেকটি খুব সাধারণ ভঙ্গির কথায়। অনেকেই চিত হয়ে শুয়ে বালিশ উঁচু করে ঘুমান। শুনতে নিরীহ মনে হলেও এই ভঙ্গিতেও বিপদ লুকিয়ে আছে। যখন মাথা অনেক উঁচুতে থাকে তখন ঘাড়ে অস্বস্তি হয়, শ্বাস প্রশ্বাস ব্যাহত হয়, এমনকি রাতে বারবার ঘুম ভেঙে যায়। আর রাতে ঘুম ভেঙে গেলে মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম পায় না, যা উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমাদের শরীর আসলে এক আশ্চর্য যন্ত্রের মতো, প্রতিটি অঙ্গে নিজস্ব কাজ আছে। ঘুমের সময়ও শরীর কাজ করে, মেরামত করে দিনের ক্লান্তি। কিন্তু যখন আমরা ভুল ভঙ্গিতে ঘুমাই তখন শরীরের ভেতরের এই মেরামতের প্রক্রিয়ায় বিঘ্নিত হয়, ফলে ঘুম ভেঙে ওঠার পর শরীরের বদলে ক্লান্তি আরও বেড়ে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠে বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয়। আমরা ভাবি এটা হয়তো দুঃস্বপ্নের কারণে হচ্ছে, কিন্তু আসলে ভুল ভঙ্গিতে ঘুমানোর কারণে এমনটা হতে পারে। বুক চেপে গেলে বা শ্বাস প্রশ্বাসে বাধা পড়লে শরীরের ভেতরে অক্সিজেন কমে যায়। এতে হৃৎপিণ্ডকে বাড়তি কাজ করতে হয়, যা বয়স্ক মানুষের শরীরে ভীষণ বিপদ ডেকে আনে। আরেকটা বিষয় হলো যারা বিছানায় মোবাইল হাতে নিয়ে শোন আর মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েন, তাদের অনেক সময় ঘাড় অদ্ভুতভাবে বাঁকা হয়ে থাকে। এতে রক্ত সঞ্চালনে সমস্যা হয় এবং দীর্ঘদিন পরে সেটা বড় অসুখের কারণ হতে পারে। এসব ছোট ছোট অভ্যাস আমরা ভুলতেই পারি না, মনে করি আরামে ঘুমোচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এখনই একবার ভেবে দেখুন আপনার ঘুমের ভঙ্গি আসলে কেমন। আপনি কি প্রায় পেটের ওপর ভর দিয়ে ঘুমান, নাকি হাত মাথার ওপরে তুলে শুয়ে থাকেন, নাকি মোবাইল নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েন? প্রতিটি ভঙ্গি আপনার শরীরকে প্রতিদিন সামান্য করে ক্ষতি করছে। একটা কথা খেয়াল করেছেন কি, আমরা যখন তরুণ থাকি তখন যত খুশি যেভাবেই ঘুমাই না কেন শরীর খুব একটা সমস্যা করে না, কিন্তু ৬০ পার হওয়ার পর শরীর যেন একটু একটু করে আমাদের প্রতিটি কাজের হিসাব নিতে শুরু করে। তখন ঘুমের ভঙ্গিটাও শরীরের জন্য বড় এক পরীক্ষা হয়ে দাঁড়ায়। যারা পেটের উপর শোয়ার কথা আমরা আগেই বলেছি, এবার ধরা যাক যারা একদম চিত হয়ে সোজা ঘুমান কিন্তু হাত পা একেবারে ছড়িয়ে দেন। শুরুতে মনে হয় শরীরটা মুক্তভাবে বিশ্রাম পাচ্ছে, কিন্তু বাস্তবে এই ভঙ্গিতে কোমর এবং মেরুদণ্ডে প্রচণ্ড চাপ পড়ে, আবার বুকও একটু টানটান হয়ে যায়। অনেকে বলেন এই ভঙ্গিতে শ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী লাগে। আর যারা আগে থেকেই হার্টের রোগী তাদের জন্য এই ভঙ্গি ভয়ঙ্কর হতে পারে।
এমনকি অনেকের অভ্যেস হলো বালিশ একেবারে ব্যবহার না করা। তারা মনে করেন এতে ঘাড় আরাম পায়, কিন্তু দীর্ঘদিন ধরে বালিশ ছাড়া শুলে ঘাড়ের হাড় এবং রক্তনালীর অবস্থান বদলে যায়। এতে রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলেও মাথা ঘোরা, মাথা ব্যথা, এমনকি হঠাৎ স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। একজন বৃদ্ধ মানুষকে আমি চিনতাম, নাম ছিল রমেশ চাচা। তিনি সবসময় বলতেন, আমি ছোটবেলা থেকেই বালিশ ছাড়া ঘুমাই, এতে আমি খুবই আরাম পাই। কিন্তু একদিন হঠাৎ তার মাথা প্রচণ্ড ব্যথা করতে শুরু করল। ডাক্তার জানালেন দীর্ঘদিনের এই অভ্যেস তার ঘাড়ের রক্তনালীর স্বাভাবিক অবস্থাকে প্রভাবিত করেছে। যদিও তিনি পরে অভ্যেস বদলেছিলেন, কিন্তু অনেক ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। এখন একটু ভাবুন তো, এতগুলো ভঙ্গি যদি প্রতিদিন আমাদের শরীরকে ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত করে, তাহলে দীর্ঘমেয়াদে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। স্ট্রোক তো একদিনে হয় না, বরং প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই একদিন বড় বিপদ ডেকে আনে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায়। চলুন এবার আবার মূল কথায় ফিরি। আমাদের আরেকটি সাধারণ ভুলভঙ্গি হলো শরীরকে হালকা তির্যক করে আধা চিত আর আধা কাঁধ হয়ে শোয়া। অনেকেই ভাবে এতে কোমর ব্যথা কমে, কিন্তু আসলে এই ভঙ্গি দীর্ঘক্ষণ বজায় থাকলে শরীরের হাড়গুলো অস্বাভাবিক চাপের মধ্যে থাকে। এতে শুধু হাড় নয়, রক্তনালীর সঞ্চালনও ব্যাহত হয়। যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে রক্ত চলাচলের সমস্যা এমনিতেই বেশি থাকে, তার ওপর যদি এই ভঙ্গি হয় তাহলে ঝুঁকি আরও বেড়ে যায়। আর ডায়াবেটিস ও স্ট্রোকের সম্পর্ক তো আপনি জানেনই। একজন ডায়াবেটিস রোগী স্ট্রোক হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় দ্বিগুণ। এমনকি অনেকের অভ্যেস হলো ঘুমের সময় বারবার এক পাশ থেকে অন্য পাশে উল্টে পাল্টে যাওয়া। এতে শরীর কোনো নির্দিষ্ট ভঙ্গিতে স্থির থাকতে পারে না, ফলে মস্তিষ্কও ঠিকমতো বিশ্রাম পায় না। মনে হয় যেন সারা রাত অস্থির কাটছে, আর পরদিন সকালটা শুরু হয় ক্লান্তি আর ঝিমঝিমে মাথা নিয়ে। এটা যদিও সরাসরি স্ট্রোকের কারণ না হলেও শরীরকে ভেতর থেকে দুর্বল করে তোলে, যা শেষ পর্যন্ত বড় অসুখ ডেকে আনে। অতএব আপনি দেখতেই পাচ্ছেন, আমরা যে ভঙ্গিগুলোকে সাধারণ ভেবে অবহেলা করি, সেইগুলোই আসলে আমাদের শরীরের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে। আমরা এতক্ষণে বুঝেছি ঘুমের ভঙ্গি শুধু শরীরকে আরাম দেওয়ার জন্য নয়, বরং জীবন বাঁচানোর জন্যও জরুরি। এবার একটু ভেবে দেখুন তো, কেন ডাক্তাররা বারবার বলেন সুস্থ ঘুম মানে সুস্থ জীবন? আসলে ঘুম হচ্ছে শরীরের পুনর্গঠন প্রক্রিয়া। সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ, অঙ্গপ্রত্যঙ্গের কাজ সবকিছুর ক্ষতিপূরণ হয় ঘুমের সময়। আর যদি তখনই শরীরের ভেতরে চাপ তৈরি হয়, তাহলে এই মেরামতের প্রক্রিয়াই বন্ধ হয়ে যায়, যার ফল আমরা বুঝি কয়েক বছর পর, যখন শরীর বড় কোনো অসুখে ভেঙে পড়ে। আমাদের সমাজে একটা ব্যাপার খুব প্রচলিত। অনেকে ভাবে বয়স বাড়লে ঘুম কমে যাওয়াটাই স্বাভাবিক। আসলে পুরোটা সত্যি নয়। বয়স বাড়লে শরীর ঘুমের ভেতরেও একটু বেশি যত্ন চায়। যদি ভঙ্গি ভুল হয়, তখন ঘুম ভেঙে ভেঙে আসে, আর সেই টুকরো টুকরো ঘুম শরীরকে কোনো বিশ্রামই দেয় না। ফলে রক্তচাপ ওঠানামা করে, হৃদযন্ত্রের উপর চাপ পড়ে, আর এভাবেই ধীরে ধীরে স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। এবার একটা ছোট্ট ঘটনা শোনাই। আমার এক পরিচিত দাদা আছেন, নাম ধরা যাক অমলদা। তিনি বলতেন, আমি রাতে কখন কিভাবে ঘুমাই তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সারা জীবন যেমন ঘুমিয়েছি এখনও তাই করি। প্রথমে মনে হলো সব ঠিকই আছে, কিন্তু কয়েক বছর পরে দেখা গেল তার শরীরে উচ্চ রক্তচাপ বেড়েছে, শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তার পরীক্ষা করে বললেন তার ঘুমের ভঙ্গি সমস্যার মূল কারণ। সারা জীবনের ভুল অভ্যাস তাকে ধীরে ধীরে ভেতরে ভেতরে দুর্বল করে তুলেছিল। এবার আসি আরেকটি ভঙ্গির কথায়। অনেকেই ঘুমের সময় দুটো বালিশ গুজে মাথা অনেক উঁচু করে শোয়েন। প্রথমে মনে হয় শ্বাস নিতে সুবিধে হচ্ছে, কিন্তু আসলে ঘাড়ের হাড়ে এবং মস্তিষ্কের রক্তপ্রবাহে এতে সমস্যা হয়। মাথার ভেতরে চাপ বেড়ে যায়, চোখে ঝাপসা দেখা শুরু হয়, সকালে মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে। এগুলো একেবারে স্ট্রোকের আগে সতর্কবার্তা হতে পারে। আবার অনেকে আছে যারা ঘুমের সময় পা ভাঁজ করে হাঁটু বুকের কাছে এনে কুঁকড়ে ঘুমান। এটা দেখতে আরামে লাগলেও এতে বুক চেপে যায়, শ্বাস প্রশ্বাস সংকীর্ণ হয়। যারা আগে থেকেই হৃৎপিণ্ডের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই ভঙ্গি ভয়াবহ বিপদ তৈরি করতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন, সকালে ঘুম থেকে উঠে শরীরে অদ্ভুত এক ক্লান্তি থাকে, মাথা ভারী লাগে। এগুলো কিন্তু শরীরের ছোট্ট ছোট্ট সতর্কবার্তা। মনে হয় যেন শরীর বলছে, এই ভঙ্গি আমার পক্ষে আর ঠিক নেই। আমরা যদি তখনও না বুঝি, তখন শরীরকে বড় বিপদের দিকে ঠেলে দিই।
ঘুম আসলে প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহার, আর সেই ঘুমকে যদি আমরা গুরুত্ব না দিই তবে শরীর একদিন আমাদেরকে তার মূল্য বুঝিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘুমের ভঙ্গি কতটা বড় ভূমিকা রাখতে পারে আমাদের জীবনে। আমরা প্রতিদিন ঘুমাই, কিন্তু অনেক সময় খেয়াল করি না আমাদের শরীর কোন অবস্থায় আছে। আর সেই অজান্তেই বছর বছর ধরে মস্তিষ্কে চাপ পড়ে, রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এবং একদিন হঠাৎ করে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। একবার ভাবুন তো, যদি আপনার সবচেয়ে প্রিয় মানুষ, আপনার জীবনসঙ্গী বা পরিবারের কেউ হঠাৎ সকালে ঘুম থেকে না জাগে, কারণ তার ঘুমের ভঙ্গি দীর্ঘদিন ধরে শরীরে মারাত্মক প্রভাব ফেলছিল, আর আমরা সেটি কখনোই গুরুত্ব দেইনি। এটা কল্পনাই ভয়ঙ্কর। তাই আজকের এই আলোচনা শুধু একটি তথ্য নয়, বরং একটি সতর্ক বার্তা, যেন আমরা সময় থাকতে নিজেদের অভ্যাস পাল্টাতে পারি। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে অনেক পরিবর্তন হয়। রক্তনালী শক্ত হতে শুরু করে, রক্তচাপের ওঠানামা বাড়ে, আর ঘুমের সময় শরীরের ভঙ্গি ঠিক না থাকলে সেটা সরাসরি মস্তিষ্কের রক্ত সঞ্চালনের সমস্যা তৈরি করে। বিশেষ করে 60 বছরের পর, যেটা ছোটবেলায় তেমন কোনো সমস্যা করত না, সেটাই হঠাৎ জীবন বিপন্ন করে তুলতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, সব কিছু আমাদের হাতের বাইরে নয়। কিছু ছোটোখাটো পরিবর্তন করলে আমরা ঝুঁকি অনেকটাই কমাতে পারি। যেমন মাথা সামান্য উঁচু করে শোয়া, বালিশ ঠিকভাবে ব্যবহার করা, কাত হয়ে ঘুমানোকে অভ্যাসে আনা, আর দীর্ঘ সময় এক ভঙ্গিতে শোয়া এড়ানো। এগুলো সহজ কিছু নিয়ম, কিন্তু জীবন রক্ষাকারী হতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে শুধু নিজের জন্য নয়, পরিবারের অন্যদের জন্য এটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আমরা সবাই চাই আমাদের প্রিয়জনরা সুস্থ থাকুক, দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকুক। তাই ঘুমের ভঙ্গি নিয়ে অবহেলা নয়, এখনই সতর্ক হতে হবে, কারণ ঘুম আমাদের জীবন দেয় শক্তি, আর সঠিক ভঙ্গি দিতে পারে দীর্ঘজীবন। শেষ করার আগে আপনাদের একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা সাধারণত কোন ভঙ্গিতে ঘুমান? পিঠের উপর হয়ে নাকি কাত হয়ে? মন্তব্যে জানাবেন, কারণ আপনার উত্তর হয়তো অন্য দর্শকদের সচেতন হতে সাহায্য করবে। এমন স্বাস্থ্য সচেতন ভিডিও আরও পেতে আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই রইল।